আজরাইল যেদিন সামনে দাঁড়াবে তোর দল তোকে রক্ষা করতে পারবে না। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে তোর ক্ষমতা, তোর টাকা, তোর বাড়ি, তোর গাড়ি, তোর সন্ত্রাস বাহিনী, তোর মাস্তান বাহিনী তোকে ধরে রাখতে পারবে না। ওরে যুবক, কার জন্য পাগল হইলি ভাই? বড় কঠিন এই দুনিয়ার চাকচিক্য চিনলি, পরকাল কেন অনুভব করলি না রে ভাই? আল্লাহ সবকিছু দেখেন কিনা, শোনেন কিনা? আল্লাহু সামিউম বাসীর। মৃত্যু অনেক নিকটে। প্রতিদিন বাড়ির থেকে জুমার জন্য যখন রওনা হই, আবার মাদ্রাসার হুজুরদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই, প্রতিবারই কেন মনে বলে এই বুঝি শেষ। যখনই বিছানায় শুয়ে যাই মনে হয় আর বুঝি সকালে জাগতে পারবো না। ওরে মুসলমান, কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব, কোন দিন জানি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আগেই বলে রাখি, যদি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাই, এমন কোনো আমল করতে পারি নাই যার দ্বারা নাজাত পাওয়া যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, একটু মনে প্রাণে দোয়া চাই। যে আমল করছি তার দ্বারা নাজাত পাওয়া সম্ভব নয়, বরং পক্ষান্তরে যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনাদের কাছে দোয়া চাই, প্রত্যেক দোয়া একটু শরীক রাখবেন। আপনাদের ভাই দুনিয়া থেকে চলে গেলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় পরকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এর যুবক, ওই জাহান্নাম বড় কঠিন, কি দিয়া বুঝাইলি বুঝবি? তোর পাও যদি ধরা লাগে, আমি তোর পা ধরি, তবুও গুনার কাছে যাইস না। আল্লাহ কিন্তু সব দেখেন। মাস্তানি যারা করিস, অন্যের হক নষ্ট করিস, ক্ষমতার দাপট দেখাইয়া, টাকা পয়সার দাপট দেখাইয়া, দলের দাপট দেখাইয়া, যৌবনের দাপট দেখাইয়া, নিজের বংশের দাপট দেখায় যে অত্যাচার অবিচার করিস রে যুবক, বাইরে তোর হাতে পায়ে ধরে বলে এগুলো করিস না, করিস না, করিস না। মৃত্যু যেহেতু সত্য, পরকাল যেহেতু সত্য, ওরে যুবক, স্থায়ী যেহেতু থাকতে পারবি না, আল্লাহ যে আছেন অনুভব কর। আম্মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় কর। দুনিয়ায় যখনই গুনাহ করতে যাইবা, গুনার আগে চিন্তা করো আল্লাহ দেখতেছেন। দুনিয়ার কেউ সাক্ষী নাই, কে সাক্ষী থাকবেন? কিয়ামতের ময়দানে চাপা দিয়া চলবা, হবে না, হবে না। আল্লাহ চাপাটা বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, জবানটা সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ জবানে মোহর মেরে দেবেন। জবান দিয়া চাইলেও চাপাবাজি করতে পারবা না। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। মিথ্যা বলারও সুযোগ থাকবে না, পালাবারও সুযোগ থাকবে না, ভেগে যাওয়ারও সুযোগ থাকবে না। অতএব তুমি সেদিন বলবা, ওরে হাত, আমি তো তোকে সাবান দিয়া কত পরিপাটি করলাম, তোকে আমি কত সুন্দরভাবে সাজাইলাম। ওরে চোখ, তোকে আমি কত সুন্দর করে যত্ন করলাম, ডাক্তার দেখাইলাম। ওরে পা, তোকে আমি কত ট্রিটমেন্ট করে ঠিক রাখলাম। আরে আজকে আমার বিরুদ্ধে গেলি, যতই যুক্তি দাঁড় করাও, কোনো উপায় থাকবে না। ওরে আল্লাহর গোলাম, জান্নাত যদি পাইতে চাই, জান্নাতের জন্য আমার আল্লাহ দুইটা গুণ বর্ণনা করেছেন। দুইটা গুণের এক নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা, সেটা দুনিয়া হোক পরকালের আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হওয়া হোক। এই পর্যন্ত গত জুমায় আলোচনা চলেছিল। দুই নাম্বার জান্নাতীদের গুণ, নাহান নাফসা আনিল হাওয়া,
মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়। যদি বলি মনের বিরুদ্ধে, মন তো নামাজ পড়তে চায়, তাহলে কি নামাজ বাদ দেব নাকি? আল্লাহ যেহেতু স্পষ্ট শব্দ বলে দিয়েছেন আনিল হাওয়া, হাওয়া মানে খাহেস, খাহেসাত, মনের কুপ্রবৃত্তি, মনের খারাপ চাহিদা। গুনার ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়, অন্যায়ের ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়। অতএব তোমার মনের মধ্যে যদি কুপ্রবৃত্তি থাকে, এর বিরুদ্ধে কাজ করা। মন চায় মিথ্যা বলতে, বলবো না। মন চায় হারাম খাইতে, খাবো না। মন চায় সিনেমা দেখতে, দেখবো না। মন চায় গান শুনতে, শুনবো না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। জান্নাতীদের দুইটা গুণ সংক্ষেপে বলে দিই, বিস্তারিত এই শব্দের উপরে আগামী জুমায় আবার বলবো। জান্নাতীদের প্রাথমিক পর্যায়ে সংক্ষেপে দুইটা গুণ মুখস্থ রাখা। এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ের হদ কি, মিকদার কি, পরিমাণ কি? আল্লাহর যেই ভয়ের কারণে গুনাহ করে না, এই ভয়ের নাম হলো তাকওয়া। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো, দুইটা পদ্ধতিতে বসবাস করো। দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতি, হয়তো তুমি মুসাফির, না হয় তুমি পথিক। মুসাফির বা পথিক, পথিক যখন হাঁটে, পথ চলে, তখন তার সঙ্গে কোটি কোটি টাকা থাকে না। পথিক যখন চলে, সংসার টাকা পয়সা নিয়ে চলে না। নিজের প্রয়োজনের যতটুকু থাকে ততটুকু নিয়েই চলে। তুমি অথবা মুসাফির অবস্থায় দুনিয়ায় বসবাস করো। মুসাফির কাকে বলে? আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন কাজের জন্যে, ওই কাজ করার জন্যে যতটুকু ডকুমেন্টস আপনার দরকার ততটুকুই সঙ্গে নিয়ে যান, এর চাইতে বেশি নয়। দুনিয়ায় আমরা মুসাফির, দুনিয়ায় আসছি কিছু কাজের জন্যে, আর আবার থাকবো না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাত কামাই করার ক্ষেত। ফসলি জমি হলো আখিরাত। যদি কামাই করতে চাও, এই দুনিয়াটা হলো আমাদের জন্য আখিরাত কামাই করার জায়গা। ওরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, যেখানে মানুষ স্থায়ী থাকতে পারে সেই জায়গাটা নিয়ে মানুষ চিন্তা করবে। যেখানে স্থায়ী থাকা সম্ভব নয়, সেই জায়গা নিয়ে সুদূর প্রসারী এত বড় বড় পরিকল্পনা করার দরকার নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن قماشو نقره فرزندزان दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीद दर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुनिया नहीं है, जागाजी लगाने के दुनिया नहीं है,
ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान इमानदार, এই দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী জায়গা নয়। মরা লাগবে, মরা লাগবেই লাগবে। মৃত্যুর পরে তোমার আমার ঠিকানা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বলকের বাচ্চা, অনেক বড় বাচ্চা, প্রভাবশালী বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম ওমানের সাগরের পারে এখনো তার কবর আছে। ওমানে অনেকগুলো কবর আছে। ওমানিদের যদিও দাবি ওখানে ইমরান নবীর কবর আছে, আইয়ুব নবীর কবর আছে, ওয়াইস কোনেরির কবর আছে। সেখানে আমি নিজেও গিয়েছি। ইমরান নবীর কবরের কাছে গিয়ে মনে হয় নাই এটা ইমরান নবীর কবর। আইয়ুব নবীর কবরের পাশে গিয়েও আমার কাছে মনে হয় নাই এটা আইয়ুব নবীর কবর। তবে আইয়ুব নবীর কবরের ব্যাপারে তাদের পুরানো মানুষ যারা, তাদের থেকে শুনেছি উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিল, নাম ছিল আইয়ুব। ওমানের উপর দিয়ে তিনি হজে যাইতেন প্রতি বছর। যেই জায়গায় তার কবর হয়েছে ওখানে তিনি একটা খানকা করেছিলেন, ওখানে নিয়মিত উনি বিশ্রাম করতেন আসা যাওয়ার পথে। এটা বিশ্বাসযোগ্য, কিন্তু আইয়ুব নবীর কথা বললে বিশ্বাসযোগ্য হবে না। কারণ আগের জামানায় এলাকাগুলো যেমন ছিল, বর্তমানে দিন যত যায় বা পিছনের দিন যত অতিবাহিত হয়েছে এলাকাগুলো ডেভেলপ হয়েছে, কিন্তু মানে আইয়ুব নবীর কবর যেখানে, ওই কবরের আশেপাশে মনে হয় না 2, 4, 500 বছর, 1000 বছরের মধ্যে কোনো ডেভেলপ হয়েছে। ওই সময় তো আইয়ুব নবী যেখানে ছিলেন, যে জঙ্গলের মধ্যে, বিবি রহিমা আইয়ুব নবীকে রেখে লোকালয় বের হইতেন, মানুষের বাড়িতে কাজ করতেন রিজিকের জন্যে। কিন্তু যেখানে আইয়ুবের কবর আছে তাদের দাবি অনুযায়ী ওই জায়গার আশেপাশের মধ্যে কোনো বাড়ি ঘর নাই তো নাই, এত জঙ্গল আর এত নিচা নিচা বড় বড় গর্ত বা খালের মতো, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় না, ভয়াবহ একটা এলাকা। মূলত ওমানিরা পর্যটকদের থেকে রাজস্ব আয় বাড়াবার জন্যে এটার বিরোধিতা করে না, যে যা বলে খুশি থাকে থাকুক, তাদের রাষ্ট্রের টাকা আয় হোক। ওয়াইস করুনির কবর পাকিস্তানি বেদাতিরা মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেছে, ওখানে কোনো কবরই নাই। তবে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওমানিদের বক্তব্য, এই কবরের মধ্যে যে আছে তার ব্যাপারে যত তথ্য সব মিলে যায়। আমরা যে ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা বলি বা জীবনী পড়েছি তার সঙ্গে ওটা মিলে যায়। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাচ্চা ছিলেন, এত প্রভাবশালী বাচ্চা, মন্ত্রিসভার মধ্যে বসে আলোচনা করতেছেন, হঠাৎ করে এক যুবক ঢুকে গেছে। এ যুবক, তুমি কে? যুবক বলে, আমি একজন মুসাফির। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তোমার এত বড় সাহস, তুমি কিভাবে অনুমতি ব্যতীত এখানে ঢুকে গেলা? তাছাড়াও নিচ থেকেই তো তোমার অনুমোদন পাওয়ার কথা না, তোমাকে ঢুকতে দিল কে? যুবক বলে, আমার কোথাও যাইতে অনুমোদন লাগে না, পারমিশন লাগে না। বলে, কেন আসছো বলো? বলে, একটু বিশ্রাম নেওয়ার জন্যে। বলে, এটা তো মুসাফিরখানা নয়, এখানে যে তুমি বিশ্রাম নেবা। যুবক বলে, এটাই মুসাফিরখানা। বাচ্চা বলে, না, রাগ হয়ে গেছে। যুবক বলে, বাচ্চা রাগ হয়ে লাভ নাই, এটা যদি মুসাফিরখানা না হয়, হে বাচ্চা, আপনার কাছে জানতে চাই, বলেন আপনি কি এখানে দুনিয়া শুরু থেকে আসেন আর কিয়ামত পর্যন্ত থাকবেন? বলে, না। তো বলে, আমার আগে আমার বাবা ছিল, তার আগে তার বাবা, তার আগে তার বাবা, আপনার পরে আর কেউ আসবে না, আপনি থেকে যাবেন? বলে, না। তো বলে, আমার পরে আমার ছেলে আসবে বা যোগ্য কেউ আসবে, তারপরে অন্য কেউ আসবে। যুবক বলে, বাচ্চা, তার মানে একটা কথা তো দাঁড়ালো, এখানে স্থায়ী কেউ থাকতে পারবে না? বলে, না।
ওরে বাদশাহ, স্থায়ী যেখানে থাকা যায় না সেটা মুসাফিরি খানা ছাড়া আর কিছু হতে পারে না। বাদশাহ, আপনি কি শোনেন নাই আল্লাহর রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করবা, দুইটা পদ্ধতির যে কোনো এক পদ্ধতি দেখলে তোমাকে যেন মনে হয় মুসাফির অথবা পথিক, অথবা তুমি এভাবেই চলাফেরা করো মুসাফির অথবা পথিকের মতো। আমরা যারা পরকালটা অনুভব করতে পারি নাই, জান্নাত জাহান্নাম অনুভব করতে পারি নাই, আল্লাহ আছেন সেটা অনুভব করতে পারি নাই, তাদেরকে যতই বয়ান করা হোক না কেন তারা মানবে না। এরপর উলামায়ে কেরাম বারবার বলেন, আল্লাহ বলেছেন বলার জন্যে, একবার শোনে না আর একবার বলো, আর একবার শোনে না আর একবার বলো, বলতেই থাকো বলতেই থাকো। যত বেশি বলবা অন্তরের মধ্যে তত বেশি আঘাত করবে। ভারী লাকড়ি, শক্ত লাকড়ি কুড়াল দিয়ে আঘাত করতে থাকো, এক সময় দেখবা ওটা দুই ভাগ হয়ে গেছে। এই যে পিলার ভাঙা যায় না, বড় হামার লাগবে। আমি আপনাকে বললাম হামারের প্রয়োজন নাই, ছোট্ট একটা হাতুড়ি নিয়ে আস্তে আস্তে আপনি আঘাত করতে থাকেন, বাড়ি দিতে থাকেন দিতে থাকেন, দেখবেন আস্তে আস্তে গর্ত হয়ে গেছে। পানি এক ফোঁটা পড়তে পড়তে খেজুরের রস যে জমা করে, গ্রামের মানুষ জানেন খেজুর গাছের মধ্যে খেজুর গাছ একটু ছিলে তারপরে ওখানে একটা রেখ দাগ কাটে, একটা রেখা দেয় যেন রসটা এসে আবার একটা ছোটখানে কাঠি বসায় দেয়, বাঁশের কঞ্চির থেকে অর্ধেক করে এক ফোঁটা পড়ে। এমনকি সেকেন্ডের মধ্যেও পড়ে না, 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে 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 পড়তে পড়তে সকালবেলা গিয়া দেখা যায় রসে হাড়িটা ভরে গেছে। এজন্যই কবি বলেছেন, যেখানে পাইবে ছাই কুড়াইয়া লয় তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে যে আমল আসবে সাথে সাথে ততটুকু করা, যেখানে যে বয়ান চলবে তা শোনা, আমাকে প্রভাবিত করুক চাই না করুক, শুনতে থাকা শুনতে থাকা শুনতে থাকা। একটা সময় দেখবেন শুনতে 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 সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এলাকার একটা মানুষ নতুন আসছে, চেহারা ভালো না, দেখতে ভালো লাগে না, আহারে তার সাথে বসতে থাকেন, দেখা হচ্ছে, সালাম কালাম চলতেছে, একটা সময় তার যে খারাপ লাগা সেটা আপনি ভুলে গেছেন। আমরা মাদ্রাসায় পড়ি, বিভিন্ন সময় বিভিন্ন চেহারার ছাত্র আসে, আমরাও যাই, আমরা কালো মানুষ, সবাই কি পছন্দ করবে? আমাদের মাদ্রাসায় এক ছাত্র ছিল, চোখগুলো একেবারে ভেতরে এবং একটা শারীরিক প্রতিবন্ধী বলা যায়, হাঁটতে চলতেও কষ্ট হতো, কিন্তু কখনো কয়েকদিন থাকার পর মনে হয় না এই লোকটার কোনো সমস্যা আছে। দেখতে দেখতে তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তুমি আলোচনা শুনতেই থাকো, কোরআন পড়তেই থাকো, হাদিস পড়তেই থাকো, দিন শিখতেই থাকো, আল্লাহকে খুঁজতেই থাকো। মজা লাগে না, মজা লাগাও, তাও লাগে না, তুমি মজা লাগাবার চেষ্টা করতে থাকো। একটা সময় যদি আল্লাহ কবুল করেই বসেন, তোমার চক্ষু দিয়া 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, দেখবা এত মজা লাগছে জীবনে তোমার বড় কোনো খুশির খবরও এত মজা লাগে না। চিনতে পারা, অনেক সময় মানুষ হয় কি, একজনকে ভুল বুঝে আঘাত করা, মন্দ বলা, বিপদে ফালানো, যত ক্ষতি করা যায় এই চিন্তা লালন করতে করতে হঠাৎ করে জানলাম এই লোকটা তো আসলে আমার ক্ষতি করে না, বরং তার দ্বারা আমার উপকারী হয়েছে। মনুষ্যত্ব বোধ যাদের মধ্যে আছে দেখবেন তার কাছে গিয়ে কান্না শুরু করে, আরে ভাই আপনার চিনতে পারিনি। ওই যে ঘৃণাটা সব ভালোবাসায় রূপান্তর হয়ে গেছে। দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি এমন হয়, তুমি আল্লাহর ক্ষেত্রে কেন পারছো না? তুমি আল্লাহকে চাও না, অথচ আল্লাহর বানানো জান্নাতের মালিক হইতে চাও। এতই কি সহজ? আল্লাহকে এতই ঠেকা? জান্নাত যদি পাইতে চাও 2টা কাজ, 1 নম্বরে আম্মা মান খাফা মাকাম রাব্বি, 2 নম্বরে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া।
এক নাম্বার আল্লাহর উপস্থিতিকে ভয় পাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের হিসাব কিভাবে মেলাবো, আল্লাহর সামনে কেমনে মাথা উঁচু করে দাঁড়াবো। আল্লাহ যদি ডাক দেয়া বলেন, ওরে বান্দা, আমি এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, এত আদর করলাম, এত সুযোগ দিলাম, তোর প্রতি ভালোবাসা যাতে কম না হয় এজন্য আমার ছেলেও নাই, মেয়েও নাই। বান্দারে আমি সব সময় অপেক্ষায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। বান্দারে দুনিয়ায় কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সাড়া দেবে বল। কিন্তু বান্দা সারা রাত তুই ঘুমাইলি, আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিলাম। আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসছি, আয় বান্দা আয়, তোর কি লাগবে বল। তোর শত্রু কারা, তার মোকাবেলা করতে পারস না, আমি আল্লাহকে বল, আমি তাদেরকে স্তব্ধ করে দেব। তোর মনে যত দুঃখ আছে আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর দুঃখ দূর করে দেব। চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। ডাক দাও, ডাক দাও, ডাক দেওয়ার মতো আল্লাহকে ডাক দাও। আল্লাহকে ডাকার পর যদি দেখো মনের মধ্যে শান্তি লাগে, বুঝবা আল্লাহ আমার ডাকে সাড়া দিতেছেন। আর যদি মনে মজা না লাগে, বিরক্ত লাগে, আর একবার ডাকতে মনে না চায়, মনে করবা নফস শয়তান অন্তরে গেথে বসেছে, তখন আরো জোর করে আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো, দেখবে এক সময় মজা লেগে যাবে। আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে রাত্রে উঠে ডাকলাম, তোকে পাই নাই, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিব এশায় পাই নাই, জুমায় পাই নাই, ওয়াজে পাই নাই, রমজানের সাহারিতে পাই নাই, তেলাওয়াতেও পাই নাই, জিকিরে পাই নাই, দরুদে পাই নাই। আল্লাহ যদি আমার কাছে এমন প্রশ্ন করে বসেন, আমি কি জবাব দেব? আর ওই ব্রিজের নিচ দিয়া তো আমিও কতবার আসা যাওয়া করলাম, আমাকে আল্লাহ মারেন না। আর কয়জন মানুষ মারা গেল, একই বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেল, আমাকে আল্লাহ মারেন নাই। বন্যায় কত মানুষের ঘর নিয়ে গেল, আমার ঘরটা তো আল্লাহ নিয়ে যান নাই। করোনায় কত মানুষ নিঃস্ব হয়ে গেল, আমাকে তো আল্লাহ নিঃস্ব করেন নাই। ভূমিকম্পে কত মানুষের ঘর ধসে গেল, আমাকে আল্লাহ তো ধসান নাই। নদী ভাঙনে কত মানুষ বিলীন হয়ে গেল, আমাকে তো আল্লাহ বিলীন করেন নাই। আর এই চিন্তা কি তোমার মধ্যে একটু জাগে না? তোমার মনে কি একটু দয়াও লাগে না, মায়াও লাগে না? এত নাফরমানি কেমনে কর? একবারও কি মনে হয় না আল্লাহ আমার দিকে তাকিয়ে রইছে? ওরে বান্দা, ফেরো ফেরো ফেরো। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, যুবক আয় ভাই, ফিরে আয়, ফিরে আয়। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, তোর দল তোকে রক্ষা করতে পারবে না। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, তোর ক্ষমতা, তোর টাকা, তোর বাড়ি, তোর গাড়ি, তোর সন্ত্রাস বাহিনী, তোর মাস্তান বাহিনী তোকে ধরে রাখতে পারবে না। ওরে যুবক, কার জন্য পাগল হইলি ভাই? বড় কঠিন এই দুনিয়ার চাকচিক্য চিনলি, পরকাল কেন অনুভব করলি না রে ভাই? আল্লাহ সবকিছু দেখেন কিনা, শোনেন কিনা? আল্লাহু সামিউম বাসীর। মৃত্যু অনেক নিকটে। প্রতিদিন বাড়ির থেকে জুমার জন্য যখন রওনা হই, আবার মাদ্রাসার হুজুরদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই, প্রতিবারই কেন মনে বলে এই বুঝি শেষ। যখনই বিছানায় শুয়ে যাই মনে হয় আর বুঝি সকালে জাগতে পারবো না। ওরে মুসলমান, কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব,
কোন দিন জানি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আগেই বলে রাখি, যদি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাই, এমন কোনো আমল করতে পারি নাই যার দ্বারা নাজাত পাওয়া যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, একটু মনে প্রাণে দোয়া চাই। যে আমল করছি তার দ্বারা নাজাত পাওয়া সম্ভব নয়, বরং পক্ষান্তরে যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনাদের কাছে দোয়া চাই, প্রত্যেক দোয়া একটু শরীক রাখবেন। আপনাদের ভাই দুনিয়া থেকে চলে গেলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় পরকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এর যুবক, ওই জাহান্নাম বড় কঠিন, কি দিয়া বুঝাইলি বুঝবি? তোর পাও যদি ধরা লাগে, আমি তোর পা ধরি, তবুও গুনার কাছে যাইস না। আল্লাহ কিন্তু সব ডাকেন, মাস্তানি যারা করিস, অন্যের হক নষ্ট করিস, ক্ষমতার দাপট দেখাইয়া, টাকা পয়সার দাপট দেখাইয়া, দলের দাপট দেখাইয়া, যৌবনের দাপট দেখাইয়া, নিজের বংশের দাপট দেখায় যে অত্যাচার অবিচার করিস রে যুবক, বাইরে তোর হাতে পায়ে ধরে বলে এগুলো করিস না, করিস না, করিস না। মৃত্যু যেহেতু সত্য, পরকাল যেহেতু সত্য, ওরে যুবক, স্থায়ী যেহেতু থাকতে পারবি না, আল্লাহ যে আছেন অনুভব কর। আম্মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় কর। দুনিয়ায় যখনই গুনাহ করতে যাইবা, গুনার আগে চিন্তা করো আল্লাহ দেখতেছেন। দুনিয়ার কেউ সাক্ষী নাই, কে সাক্ষী থাকবেন? কিয়ামতের ময়দানে চাপা দিয়া চলবা, হবে না, হবে না। আল্লাহ চাপাটা বন্ধ করে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, জবানটা সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ জবানে মোহর মেরে দেবেন। জবান দিয়া চাইলেও চাপাবাজি করতে পারবা না। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। মিথ্যা বলারও সুযোগ থাকবে না, পালাবারও সুযোগ থাকবে না, ভেগে যাওয়ারও সুযোগ থাকবে না। অতএব তুমি সেদিন বলবা, ওরে হাত, আমি তো তোকে সাবান দিয়া কত পরিপাটি করলাম, তোকে আমি কত সুন্দরভাবে সাজাইলাম। ওরে চোখ, তোকে আমি কত সুন্দর করে যত্ন করলাম, ডাক্তার দেখাইলাম। ওরে পা, তোকে আমি কত ট্রিটমেন্ট করে ঠিক রাখলাম। আরে আজকে আমার বিরুদ্ধে গেলি, যতই যুক্তি দাঁড় করাও, কোনো উপায় থাকবে না। ওরে আল্লাহর গোলাম, জান্নাত যদি পাইতে চাই, জান্নাতের জন্য আমার আল্লাহ দুইটা গুণ বর্ণনা করেছেন। দুইটা গুণের এক নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা, সেটা দুনিয়া হোক পরকালের আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হওয়া হোক। এই পর্যন্ত গত জুমায় আলোচনা চলেছিল। দুই নাম্বার জান্নাতীদের গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে নয়। যদি বলি মনের বিরুদ্ধে, মন তো নামাজ পড়তে চায়, তাহলে কি নামাজ বাদ দেব নাকি? আল্লাহ যেহেতু স্পষ্ট শব্দ বলে দিয়েছেন আনিল হাওয়া, হাওয়া মানে খাহেস, খাহেসাত, মনের কুপ্রবৃত্তি, মনের খারাপ চাহিদা। গুনার ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়, অন্যায়ের ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়। অতএব তোমার মনের মধ্যে যদি কুপ্রবৃত্তি থাকে, এর বিরুদ্ধে কাজ করা। মন চায় মিথ্যা বলতে, বলবো না। মন চায় হারাম খাইতে, খাবো না। মন চায় সিনেমা দেখতে, দেখবো না। মন চায় গান শুনতে, শুনবো না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। জান্নাতীদের দুইটা গুণ সংক্ষেপে বলে দিই, বিস্তারিত এই শব্দের উপরে আগামী জুমায় আবার বলবো। জান্নাতীদের প্রাথমিক পর্যায়ে
সংক্ষেপে দুইটা গুণ মুখস্থ রাখা। 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ের হদ কি, মিকদার কি, পরিমাণ কি? আল্লাহর যেই ভয়ের কারণে গুনাহ করে না, এই ভয়ের নাম হলো তাকওয়া। তাকওয়া কারে কয়? কথা বলে না। আল্লাহর প্রতি এত বেশি ভালোবাসা বা ভয় বা দুইটার সংমিশ্রণ এত বেশি, যার কারণে আল্লাহর নাফরমানি করে না, এটার নাম কি? তাকওয়া।